ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে ওনার কয়েকজন বন্ধু আছেন বা পরিচিত কেউ আছেন যারা তার কাছ থেকে অনেক সময় টাকা ধার নিয়েছেন বা অন্য কিছু নিয়েছেন, নিয়ে ফেরত দেননি, ফেরত দিতে চান না। তেমত অবস্থায় তারা যদি আবার ধার চান, মানে এটা তাদের অভ্যাস, দেন না, তেমত অবস্থায় তারা যদি আবার ধার চান বা যেটাই হোক না কেন, তাহলে তাদেরকে যদি মিথ্যা বলেন যে আমার কাছে নাই, সেটা বলা যাবে কিনা। প্রথমত বলি যে ওলামা ইকরাম এই সমস্ত বিষয়ে বলেছেন নিজের হক ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ আপনার যেটা হক সেটার ক্ষেত্রে যদি মিথ্যা বলার প্রয়োজন হয়, তাহলে সেটাকে ওনারা বৈধ বলেছেন। যে নিজের হক ফিরিয়ে নেওয়ার জন্য যদি হয় সেটা, অর্থাৎ এমন কোনো পথ পাওয়া যাচ্ছে না যে সত্যিকারে আপনার হক আপনি পাচ্ছেন না ফিরিয়ে, কিন্তু যদি সেখানে মিথ্যা বলেন তাহলে আপনার হকটা আপনি ফিরিয়ে নিতে পারেন। এরকম যদি হয় বাস্তবিক পক্ষে সেটা আপনার হক, তাহলে এটা বৈধ বলেছেন তারা। এখন এক্ষেত্রে বলি আপনার যে বিষয়টা, যেমন ওনারা যেটা বলেছেন, যেমন হয়তো কেউ জালেম, অত্যাচারী, অত্যাচারী যারা, তারা হয়তো দেখা যাবে যে কারো মাল লুণ্ঠন করে ফেলবে যদি জানতে পারে যে আছে বা কিছু, এমতো অবস্থায় তখন তাদেরকে মিথ্যা বলা যাবে, দিয়ে নিজের হকটা হেফাজত করা যাবে। এটা তারা বলেছেন বৈধ। হ্যাঁ, এবং এ বিষয়ে প্রমাণও আছে। এখন প্রশ্ন হলো আপনার যে বিষয়টা, সেটাতে বলি আমার মনে হয় প্রথমেই মিথ্যা কথা না বলে এখানে স্টেপ বাই স্টেপ আপনি আগাতে পারেন। সেটা হলো প্রাথমিকভাবে যদি কৌশলের সাথে, হেকমতের সাথে তাকে বলা যায় জিনিসটা, যে আপনি এর আগে যেগুলো নেওয়া হয়েছে সেগুলোর ক্ষেত্রে আপনি তাদেরকে বোঝাতে হবে জিনিসটা, যে তুমি ধার নিয়েছো, ধার ফেরত দাওনি, তোমাকে টাকা দেওয়া যাবে না, বা যেভাবে হোক না কেন আপনি আপনি ওনাদের প্রকৃতি বুঝতে পারবেন বা কিভাবে আপনার সম্পর্ক আছে সে ভিত্তিতে কথা বলতে পারেন। এটা তাদেরকে সতর্ক করা উচিত। এটা একটা আপনি সুযোগ নিলেন, আপনার যেমন হক নষ্ট করতেছে তারা, বা সেটা অন্য কারোর সাথে করতে পারে, যে কারণে আপনি একটা সুযোগ নিতে পারেন, দিয়ে বলতেও পারেন কৌশলের সাথে, এমনভাবে বলবেন যাতে সম্পর্ক নষ্ট না হয়, এবং তাকে বুঝিয়ে দিবেন যে তুমি এর আগে টাকা ধার নিয়েছো কিন্তু ফেরত দাওনি। তো এটা আপনি বলতে পারেন তাকে এভাবে, তাকে বুঝিয়ে দিতে পারেন বিষয়টা, যে কেন আপনি তাকে দিতে চাচ্ছেন না। এটাতে আপনি দেখুন এটাতে ফলপ্রসূ হন কিনা। এটা আপনার মানে প্রথম স্টেপ, আপনি এটা এটা পারেন কিনা, এই পদ্ধতিটা অবলম্বন করতে পারলে ভালো হয়। এটা মিথ্যার আশ্রয় নেওয়ার আগে অবশ্যই এটা ভালো, যদি এভাবে সমাধান করা যায়, বা নির্দিষ্ট মেয়াদ করে নিতে পারেন। এখানে আপনার অন্য অন্য বিষয়, রহান সংক্রান্ত বন্ধক যেগুলো, এগুলো বিষয় কোনো চলে আসতে পারে। যেটা এখন এখন আপনি এমনভাবে করবেন তার সাথে লেনদেনটা, যাতে আপনার মিথ্যার আশ্রয় নিতে না হয়। এটা হলো প্রথম স্টেপ। দ্বিতীয় হলো যে যদি এটাতে আপনি ফলপ্রসূ না হন, আর আপনি দেখেন যে না ও আপনি নিশ্চিত হন প্রায় যে আপনাকে ফেরত দিবে না সে, কারণ তার এটা অভ্যাস, এবং এরকম মানুষ অনেক আছে, মানে বোঝা যায় যে নেবে ও দেবে না, অনেক আপনাকে অনেক মিষ্টি মিষ্টি কথা বলবে কিন্তু সে দেয় না। এটা হলো পরের স্টেপ, মানে প্রথম স্টেপ যদি আপনি সফল না হন তখন এটা, সেটা হলো যে মিথ্যা সরাসরি না বলে, আরবিতে বলা হয় এটাকে মা আরিদ, অর্থাৎ এমনভাবে কথা বলবেন যেটা ও বুঝবে একটা, আর আপনি মানে মানে যে মিথ্যা যাতে না হয়, বিষয়টা যাতে মিথ্যা না হয়, অর্থাৎ আপনি বলবেন এমনভাবে যাতে ও মনে করে যে মানে নাই, কিন্তু আসলে আপনার কথাটা মিথ্যা হবে না, এরকম। অর্থাৎ আপনি বোঝাতে চাবেন একটা, ও বুঝবে একটা, এভাবে। উদাহরণস্বরূপ বলি যে একটা ঘটনা বলি, সহিহ বুখারীর হাদিস, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। সহিহ বুখারীর 2217 নম্বর হাদিস। ইব্রাহিম ইসলাম যখন তার স্ত্রী সারাকে নিয়ে হিজরত করছিলেন, তখন এমন এক জনপদে প্রবেশ করলেন যেখানে এক বাদশা ছিল, এক অত্যাচারী বাদশা। তো তাকে বলা হলো যে ইব্রাহিম নামক এক ব্যক্তি এক সুন্দরী নারীকে নিয়ে আমাদের এখানে প্রবেশ করেছে। তো ওই বাদশাহ, অত্যাচারী বাদশাহ, তখন তার লোক পাঠিয়ে জিজ্ঞেস করতে বললো যে ইব্রাহিম তোমার সাথে এটা কে, সুন্দরী নারীটা? তো তখন উনি উনি কিন্তু বলেননি যে এটা আমার স্ত্রী, উনি বলেছিলেন যে এটা এটা আমার বোন। তো এ কথা বলার পর ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রীর কাছে এসে বললেন যে তুমি আমার কথাকে আবার মিথ্যা মনে করো না, তুমি আবার ভাবো না যে আমি মিথ্যা কথা বললাম ওদেরকে, তুমি তো আমার স্ত্রী, তো ওদেরকে তো বললাম যে তুমি আমার বোন, তুমি আবার ভাববা যে আমার স্বামী মিথ্যা কথা বললো, বললো না যে এটা আমার স্ত্রী, তো তুমি এটা মনে করো না যে আমি মিথ্যা কথা বলেছি।
আমি তাদেরকে বলেছি যে তুমি আমার বোন, আর আল্লাহর শপথ, দুনিয়াতে তুমি আর আমি ব্যতীত আর কেউ মুমিন এখন নেই, সুতরাং আমিও তুমি দিনই ভাই বোন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমিও তুমি দিনই ভাই বোন, সুতরাং তুমি ভাবো না যে আমি মিথ্যা কথা বলেছি, আমরা দুজন তো দিনই ভাই বোন দিনের দিক থেকে, তুমি আমার স্ত্রী ঠিক সম্পর্কের দিক থেকে, কিন্তু দিনের দিক থেকে তো তুমি আমার দিনই ভাই বোন, সুতরাং মিথ্যা কথা আমি বলিনি। তো এই যে এখানে দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন যে এটা আমার বোন, তো তারা তো বুঝলো যে সত্যিকারের মায়ের পেটের বোন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তো সে বোন বোঝাতে চাননি, তিনি বোন বোঝাতে চাচ্ছেন দিনই বোন, এবং এটা কৌশলে, যাতে মিথ্যা না হয়, মানে, কিন্তু ওরা তো মনে করেছে যে দিনই বোন। এভাবে আপনি আপনার তার সাথেও এমনভাবে হয়তো বলতে পারেন কোনো কথা, যে যাতে ও ভাবে যে মানে যে আপনি সত্যিই বলতেছে, মিথ্যা যাতে না হয় সেভাবে, আর ও বুঝে যে আপনার কাছে নাই, এরকম, এরকম একটা পদ্ধতি এটা গ্রহণ করতে পারেন। তবু আপনার এটার মানে এটা না যে জীবন চলার পথে সবসময় এরকম পদ্ধতি আপনারা অবলম্বন করবেন না। ওলামা ইকরাম বলছেন যে এটা করা যায় জরুরি ক্ষেত্রে, প্রয়োজনে, জরুরি ক্ষেত্রে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম এখানে উনি উনি তো আর মানে ইচ্ছা করে বলেননি স্বাভাবিক ক্ষেত্রে, বরং দেখছেন যে তার স্ত্রীকে রক্ষা করা, তার ইজ্জত রক্ষা করা এখানে কর্তব্য, তখন তিনি এটা আশ্রয় নিয়ে এটা করেছিলেন প্রয়োজনের ক্ষেত্রে, জরুরি ক্ষেত্রে। সুতরাং ওলামা ইকরাম বলছেন যে এরকম যদি কোনো প্রয়োজন বা জরুরি ক্ষেত্র হয়ে পড়ে, তখন আপনি এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। এটা কিন্তু এমনি স্বাভাবিক ক্ষেত্রে অনেক মানুষ আছে সবসময় এরকম ঠাট্টা তামাশা করে, মিথ্যা, এটা তো মিথ্যা না, যাই হোক, মানে এরকম ভাবে কথা বলেন, এটা কিন্তু ঠিক না। প্রয়োজন যদি হয় বা জরুরি হয় সেটা আলাদা বিষয়। সুতরাং আপনি আপনার বন্ধুদের ক্ষেত্রে দ্বিতীয় এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। তারপরে যদি এটাতে কাজ না হয়, তখন তৃতীয়, মানে তখন মিথ্যার বিষয়টা আসবে। কিন্তু আমার মনে হয় যে আপনার মিথ্যার ক্ষেত্রে যাওয়ার প্রয়োজনই নাই। আপনার যে প্রেক্ষাপটটা, আমি মনে করি যে মিথ্যার ক্ষেত্রে যাওয়ার প্রয়োজন নাই, বরং প্রথম দুই পদ্ধতি আপনার ক্ষেত্রে কাজে আসবে আমার মনে হয়। বিশেষ করে প্রথমটা আপনি কাজ জোগাড় করবেন, আপনাকে এটা গুরুত্ব দিই, প্রথমেই দ্বিতীয়টা না, আপনি দ্বিতীয়টা বেছে নেবেন না, আমি প্রথমটা যেটা বললাম সেটাই বেছে নেবেন, এবং সে অনুযায়ী আপনি সমাধানের চেষ্টা করবেন। তারপরে শেষ পর্যন্ত না হলে তখন দ্বিতীয়টায় আসবেন, সেটা আলাদা বিষয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।